तुझसे ही छुप छुप कर तेरी आंखें पढ़ती हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আছি ট্রেনে। তো ট্রেনে কি খবর, আমি কিভাবে ট্রেনে আসলাম, একটা গ্রামের সাধারণ মেয়ে আমি কিভাবে ট্রেনে চললাম। কেন চড়তে পারবো না? আমার ছেলেটা দেখে উল্টা করে চশমা পরে হাই হাই টাটা বাই বাই বলছে। ও চশমাটা আপনাদেরও দেখছে, বলুন লে আপনারাও উল্টা করে পড়েন, আমি তো পড়তে পারি না। আমি তো একদম হাসে, আমি ওর উপর রোমান্টিক্সও করছিলাম, তার দিনে মাস্কারাও করছিলাম যে না যাকে ছোটো বাচ্চা ওরকম করবে, তার ওর টাইম পাস তো করতে হবে। ছোটো বাচ্চা ট্রেনে তো 2-3 দিন থাকতে পারে। ট্রেন একটা ঘরের মতো, যে যখন খুশি তখন তো নামা যায় না। তো উৎপাতও করছিল, বেশি উৎপাত করার পরে তো আমি অতটা তাকে বলছিলাম ও যত সবাই ঘুমাইছে বাবু তুমি এরকম করিও না। তো আমি চশমাটা পরে এরকম করে আমি আপনাদের সঙ্গে রোমান্টিক করছি। রোমান্টিক্স করার পরে আপনি দেখুন সবাই ঘুমাইছে, বাইরের দিকেও আমি ক্যামেরা নিতে পারছি না, ছেলেরা পারাপারি বাজাচ্ছে। তো আমার কাছে ও এসে বললো, আসার পরে আমি ওকে টেনে ক্যামেরার বুকলো নিলাম। নেবার পরে ও ভ্যা 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 করে কাঁদছে। কাঁদার পরে ও একদম মাস্কারা করছে, উৎপাত করছে, এ রিয়েলি না। তো আমাকে বলছে আম্মু আমাকে ফ্রুটি, আরেকটা ফ্রুটি কিনে দাও। আমি বললাম তোমাকে তো ফ্রুটি নিয়েই দিয়েছি, আর হবে না, ট্রেন চলন্ত ট্রেনের মধ্যে হবে না। তারপরে বললাম যে তুমি স্টেশনে আসুক পাবো, তারপরে আমি তোমাকে দেবো। তো আমি আসলাম তাকে তো বাহিরে, এখানে তো সব ভাই গল্প আড্ডা মারছিল বা ভিডিও করছিল। তো বাহিরে নামিনি, ট্রেনের দরজার ওখানে। তো ওটা বাহিরেই বলে ট্রেনটা ওই জায়গায় দাঁড়াইছিল। দাঁড়াবার পরে আমি অল্প রোমান্টিক্স করছিলাম। করার পরে তো আমার অনেক ভালো লাগছিল যে আমি গিয়ে কোনো আমার লাইফের মধ্যে আমি ট্রেনে চড়ি নাই। আমি গ্রামে তো এসব হয় না, আমি সাধারণ একটা মেয়ে, যে গ্রামে সাধারণ একটা মেয়ে, বেশি ই করতেও জানি না। তো বাইরে এসে আবার বিনোদন ইচ্ছে করলাম। আপনাদের ভাইয়ারা দেখুন গাঠি ঘুরটি নিয়ে মাঠগাঁও স্টেশন, গোয়া মাঠগাঁও স্টেশনে বললো নামার পরে গাঠি ঘুরটি নিয়ে নিচে একদম ট্রেনারটা অনেক সুন্দর দেখাচ্ছে না, তাই না? অনেক সুন্দর, যে আমার থেকে তো অনেক সুন্দর দেখা যাবে, কারণ আমি তো কখনো দেখিনি না আমার লাইফে। গ্রামে তো এগুলো নেই, তো গ্রামের খেতি আবাদ এগুলোই তো। তো ভিডিওটা পছিয়ে গেছে, কোনো ব্যাপার নয়। ও ট্রেন থেকে নামলো। ও ট্রেন থেকে নামার পরে এক ভাইয়াটা বললো গাড়ি ঠিক তুমি গাড়িগুটি ঠিকভাবে নিয়েছো? হ্যাঁ ওই যে নিয়েছে। এটা নাকি বন্দে ভারত, বন্দে ভারত এক্সপ্রেস। তো এ বন্দে ভারতটা অনেক স্পিডে চলে, যে অন্য ট্রেনকে সাইড দিতেই চায় না, এরকম নাকি। তো ও গাটিগুটি নিয়ে যাচ্ছে, তো আমিও পিছু পিছু বাবুকে নিয়ে যাচ্ছি। কি করব বলো, উপায় নেই। তো এখন আমরা রাস্তাতে আসলাম, ট্যাক্সিতে ধরতে হবে। ট্যাক্সিতে গোয়ার এরিয়াটা আপনাদের দেখাবো কীরকম। আমি তো গোয়া নাম গোয়া শুনেছি কিন্তু দেখিনি। তো আপনাদের এরিয়াটা দেখাবো, যে ইন্ডিয়ার মধ্যে গোয়াটা নাকি অনেক অনেক মানুষ আসে ঘুরতে। তো গোয়ার জায়গাটা হলো নারিকেলের আবাদি বেশি হয়, যে নারিকেলটা সবাই ইউজ করে। তো নারিকেলের আমরা যেমন গ্রামে জিরা খাই সবজিতে, ওরা সবজিতে নারিকেল খায়। তো আমি চললাম ট্যাক্সিতে, সন্ধ্যা 6টা বেজে গেছে। 6টা বেজে যাওয়ার পরে ব্রিজটা দেখুন অনেক সুন্দর। তো আমার ইউটিউব চ্যানেল খোলার বয়স মাত্র 2 দিন, আর কিছু আমি বলতেও পারি না। আস্তে আস্তে আপনাদের সঙ্গে আমি শিখে নিব কীভাবে বলা যায়, কিভাবে বললে সুন্দর হয়। তো এইভাবেই আমি বলি, যে আমি বলতেও বেশি আটকে আটকে যাই, অতটা এক্সপিরিয়েন্স হয়নি। তো টানা ব্রিজের ওখানে আসলাম, দিয়ে আসার পর